সকালে জলখাবার হোক কিংবা সন্ধ্যার একটা টিফিন যদি থাকে এরকম একটা মুচমুচে সুন্দর অন্য ধরনের টিফিন, তাহলে কিন্তু অবাক হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাইলে শুরু করা যাক। এর জন্য এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে কোনো রকম লবণ দেওয়া হয়নি, শুধু একটু ধুয়ে পরিষ্কার করে ভালো করে সিদ্ধ করে রেখেছি। এখানে একটা ম্যাশার নিয়েছি, খুব ভালো করে আলুটাকে আগে ম্যাশ করে নেব। এইভাবে খুব ভালো করে আমি ম্যাশ করে নিলাম। একদম খুব মিহিও করতে হবে না, যদি দানা দানা থাকে তাতে করে কিছুই হবে না। এবারে এইটাকে আমি ততক্ষণে সাইডে রেখে দেব। অপরদিকে একটা তাওয়া গরম হতে বসিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো সাদা তেল। খুব বেশি এখানে তেল দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে এখানে নিয়েছি একটা পাকা কাঁচা লঙ্কা, মাঝখানে দিয়ে ফালা করে এইভাবে একটু কেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মাপ মতোই দেবে। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি বেশ মাঝারি সাইজের, এইভাবে ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এবারে দুটো উপকরণই আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে লঙ্কা আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখানে লঙ্কা আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এর থেকে আর নরম করবো না। এবারে গ্যাস অফ করে দেব। আর এই ভেজে নেওয়া পেঁয়াজ আর লঙ্কাটাকে আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা ঝালটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন। দিয়ে দিলাম দুটো উপকরণ, আর কিছু এর মধ্যে দেবার দরকার নেই। এবারে সমস্ত উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। এখানে নিয়েছি একটা ডিম, ডিমটাকে ভেঙে বাটির মধ্যে আমি দিয়ে দেব। ডিমটাকে খুব ভালো করে একটু ফেটে নেব। আজকে টিফিনের রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইবার করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো করে ডিমটাকে এইভাবে একটু ফেটে নিলাম। এখানে দিয়ে দেবো এবারে আমি এক বাটি নিয়েছি ময়দা। তোমরা চাইলে এখানে আটা ময়দাও নিতে পারো, অথবা যে কোনো এক রকমেরও নিতে পারো, আর পাইল করেও নিতে পারো। দিয়ে দিলাম এক বাটি আমি ডিমের মধ্যে ময়দা, আর দেবো এখানে এক চামচের মতো সাদা তেল। দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল, স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব ডিমের সঙ্গে। সমস্ত উপকরণগুলোকে ডিমের সঙ্গে একটু মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে। আর আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম, চাইলে তোমরা ওখানে জিরে গুঁড়ো অথবা চাট মশলা, ম্যাগি মশলা ব্যবহার করতেই পারো। এবারে অল্প অল্প করে একটু জল দেব। আর এখানে চাইলে পরে তোমরা কিন্তু একটা দুধ দিয়েও থকথকে ব্যাটার রেডি করে নিতে পারো। আমার হাতের সামনে এখন দুধটা নেই, তাই আমি দিলাম না। এবারে অল্প অল্প জল দেব আর সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব। খুব ভালোভাবে আমি ময়দাটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, যখন বুদবুদ করে পড়বে সেটা কিন্তু অতি সহজেই দেখবে একদম মিশে যাবে। এইভাবেই একটা গোলা গুলে নিতে হবে। অপর দিকে আমি আবারও কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দেব। আমি আগেই বলেছি তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। হালকা একটু তেল দিয়ে দিলাম। এবারে যে গোলাটা গুলেছিলাম এটা ঠিক মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। যেরকম ঠিক আমরা গোলা রুটি বা ধোসা করি সেরকমভাবেই এরকম চারিদিকে একটু সেট করে সুন্দর করে একটু গোলাকার নিয়ে নেবে। এইভাবে চারিদিকে একটু গোলাকার গোলা রুটির মতো করে দিলাম। যখনই দেখবে এরকমভাবে শুকিয়ে আসবে তখনই হালকা করে একটু তেল ব্রাশ করে দেব। খুব বেশি এর মধ্যে তেল লাগে না, হালকাই তেল দিলে পরেই হয়ে যাবে। যেহেতু আবার ননস্টিকের তাওয়া, তাই জন্য বেশি তেল লাগে না। যখনই এরকম এক পিঠ হয়ে যাবে দেখুন কত সহজেই গোলা রুটিটা উঠে গেল। রুটিটাকে বেশ সুন্দর করে আমি দু পিঠ ভালো করে ভেজে নিলাম। এইভাবেই ভেজে নিতে হবে। এবারে রুটিটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। একইভাবে সমস্তগুলোই আমি ভেজে নেব। আগে ভেজে ফিরে আসছি। সমস্ত রুটিগুলোকেই গড়ে নিলাম।
বেশ সুন্দর হয়েছে, আর কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এরকম পাতলা পাতলা করেই রুটিগুলোকে গড়ে নিতে হবে। এটাকে এবারে সাইডে রেখে দেব। এখানে নিলাম আমি আরও একটা থালার মধ্যে দিয়ে দেবো একটা ডিম নিয়েছি। মানে এই রান্নাটা আমার দুটো ডিম লাগছে। ডিমটা ভেঙে আমি থালার মধ্যে দিয়ে দিলাম। এবারে ডিমের মধ্যে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর দেবো এর মধ্যে যেটা একটা ডিম দিয়েছি যেহেতু আমি ওর থেকে অর্ধেকের মতো জল দেব। দিয়ে দিলাম জল আর ডিমটাকে খুব ভালো করে আমি এখানে ফেটে নেব লবণটার সঙ্গে। আর আমি আগেই বলেছি এর মধ্যেও কিন্তু তোমরা চাইলে জলের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারো। বেশ ভালো করে আমি জল আর ডিমটাকে লবণটাকে পাইল করে নিলাম ডিমের সঙ্গে। 1 চামচ দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমাদের হাতের সামনে না থাকলে এখানে কিন্তু তোমরা ময়দা ব্যবহার করতে পারো। আমি কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা টিফিনে খেতেও কিন্তু ভালো লাগবে, আর বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন। সন্ধ্যাবেলা যখন মুড়ি অথবা কিছু যখন ভালো লাগবে না মুখে, এইভাবে একটা টিফিন রেডি করতে পারো। গোলাটাকে সাইডে রেখে দিলাম ডিমের। এবারে নিয়ে নিয়েছি আমি গোলা রুটিগুলো যে গড়েছিলাম ওইটা নিয়ে নিয়েছি। এবারে এই পিঠটা আমি উল্টে নিলাম। এখানে একটা রুটির মধ্যে এইভাবে ঠিক আমি লম্বা আকারে করে আলুর পুরটাকে এইভাবে দিয়ে দেব। খুব ভালো করে দিয়ে এইভাবে একটু সেট করে দিলাম। এখান দিয়ে এবারে এর উপর থেকে আমি এইভাবে মুড়ে দেব। আবারও এই রুটিটাকে নিয়ে এসে এখান থেকে মুড়ে দেব। এবারে এইখান থেকে নিয়ে এসে এই রুটিটাকে এর উপর থেকে ঢাকা দিয়ে দেব। এইভাবে সমস্ত রুটিগুলোকে দিয়ে আলুটাকে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। সুন্দর করে বেশ ঢাকা দিয়ে দিলাম। এখানে একটা সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেল টিফিন। তো এইটাকে আমি প্লেটের মধ্যে এখন রেখে দেব। সমস্তগুলোকেই একইভাবে মানে রেডি করে নেব। সমস্ত টিফিনগুলোকে একইভাবে গড়ে নিলাম। এখানে এবারে যে ডিমের ব্যাটারটা নিয়েছিলাম ওইটাকে নিয়ে আসবো। আর আগে থেকে দেখুন আমি এখানে টোস্ট বিস্কুটকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো। এবারে এখানে যে টিফিনগুলো নিয়েছিলাম এই টিফিনগুলোকে নিয়ে নেব। আর একবার এটা ফেটে নেব, যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে এটা কিন্তু নিচেতে বসে যেতে পারে। ফেটে নিলাম। এখানে এবারে ডিমের গোলায় খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নিতে হবে। 2 পিঠ ভালো করে ডুবিয়ে নিয়ে এবারে এখানে যে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যেও ভালো করে কোট করে নেব। এইভাবে সুন্দর করে কোট করে নিতে হবে, তাহলে টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। অপরদিকে আমি সাদা তেল গরম হতে দিয়েছি, ওই 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এবারে এখানে যখন টিফিনটা রেডি করে নেব, ঠিক যে দিকটা মুড়ে ফোল্ড করে মুড়েছি সেই দিকটা নিচের দিকটা রাখবো। দিয়ে হালকা যখন তেলটা গরম হয়ে যাবে এইভাবে একটা করে দিয়ে দেবো টিফিনগুলো। আরও একটা ওইভাবে একইভাবে ডিমের গোলায় চুবিয়ে নেব আগে খুব ভালো করে। দিয়ে এইভাবে ধরে নিয়ে একটু ঝেড়ে দিয়ে আবারও আমি টোস্ট বিস্কুটের মধ্যে ভালো করে এইভাবে কোট করে নেব। আবারও এটাকে একইভাবে যে দিকটা ফোল্ড করে মুড়েছি ওই দিকটা নিচের দিকটা দিয়ে দিলাম। যখনই দেখবে একটা পিঠ হয়ে যাবে তখনই আমি এইভাবে এটাকে উল্টে দেব। আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। একদম এইভাবে যদি মানে সন্ধ্যার টিফিনটা হয় তাতে করে কিন্তু জমে যায়। দুটো পিঠই বেশ সুন্দর করে উল্টে দিলাম। করে এপিট ওপিট করে একদম লাল মানে গোল্ডেন কালার পর্যন্ত সব আসা অবধি ভেজে নিতে হবে। এবারে এইগুলোকে একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। আজকে টিফিনের রেসিপি কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ সুন্দর করে সমস্তগুলোই ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে ফিরে এলাম। সমস্ত টিফিনগুলোই ভেজে নিয়ে ফিরে এলাম। আর কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।